এই যে আমার হাতে যে সুন্দর ঝুড়িটা দেখতেছেন, এটা কিন্তু আমি একদম নারিকেল পাতা দিয়ে শুধু বানাইছি, মানে শুধু নারিকেল পাতা হইলেই হয়। তো এই ঝুড়িটা কিভাবে বানান লাগে এটা আমি আপনাদের আজকে শিখাইবাম। তো ঝুড়ি কিন্তু অনেক রকমের আছে, নারিকেল পাতা দিয়ে অনেক ধরনের বানান যায়। তো আজকে আমি এটা বানাইছি। তো কিভাবে বানান লাগে এটা দেখবার লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ঝুড়ি বানানোর লাগে কিন্তু আমরা অবশ্যই লাগবো নারিকেল পাতা। তো আমার পিছনে দেখতেছেন যে নারিকেল গাছটা, এটা কিন্তু তুফানে একদম আগা থেকে সবটি ডাল নিচে পড়ে গেছে। তো এই ঝুড়ি বানানোর লাগে কিন্তু একটু বাড়তি পাতাটা লওয়া লাগবো। আবারতি পাতা দিয়ে বানাইলে কিন্তু ঝুড়িটা বানানোর পরে শুকায়া তো ঝুড়িটা কিন্তু নষ্ট হয়ে যাব। এটা লাগে কিন্তু দেখে দেখে আমি একটা বাড়তি পাতা কাটতে লই। পুরা নারিকেল গাছই শেষ তুফানে। এই পাতা দিলে তাহলে মনে ভালো পাতা। এই যে আমার নারিকেলের পাতা ছাড়া হয়ে গেছে গা। এই পাতাটার এই অংশের পাতাটি কিন্তু চিকন চিকন, তো এই পাতাটি নিতাম না, শুধু যেটি একটু পাতাটি ফার ফার আছে মোটা মোটা এই পাতাটি নিয়াম। তো এখান থেকে গুন্না আমার পাতা নেওয়া লাগবো। তো আমি 14টা পাতা নিয়াম আর কি গুন্না এই পিসটা দিয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এই পর্যন্ত আমার পাতা লাগবে। এখন এটা কাটতে লিয়া। এই 2টা খন্ড হয়েছে, 2টা খন্ডতে কিন্তু আমার 2টা ঝুড়ি হয়ে যাব। তো এই যে বাচ্চা বাচ্চা কিন্তু আমি 14টা পাতা লয়ে লইছি। এখন এই সাইডটা একটু বাড়তি রাখুন লাগবো, আবার এই সাইডটা একটু বাড়তি রাখুন লাগবো। এখন আবার এই যে শক্ত এটা কিন্তু সাইডটা একদম পাতলা করে আলা লাগবে। এই মোড়া অংশটাও কিন্তু থাকবো, কিন্তু পাতলা করা লাগবো, একবারে কাটতে লাগলে আবার হইতো না। মানে কিভাবে বুঝবাম যে আমার এটা চাচা হয়েছে? তো এই যে 2টা সাইড 2টা এরকম মিলার লাগবে একসাথে। তো মিলাইবার গিয়ে দেখা যাচ্ছে এমনি শক্ত রয়েছে, তো এখান থেকে আমার আরো চাচা লাগবে। এখন এই সাইডটা 2টা আমি বেশি হয়ে গেছে বাড়তি, এটা একটু কাটটা কমাইয়াম। এখন যে বাড়তি অংশটা এটার মধ্যে আমি একটু কাবি কাটা করে কাটবাম, আমি কারণ এনে সুতা দিয়ে বাঁধবেন যাতে এনে বানটা আটকে। এই পিসটা দিয়েও এই পিসটা দিয়ে এখন এই যে আমি এরকম একটা সুতলি লয়ে লইছি, এই সুতলি দিয়ে এই 2টা মাথা একসাথে বাঁধবেন। বান্ডা শক্ত করে দেওয়া লাগবো যাতে না ছুটতে যাবার। সাদা সুতা দিয়ে করলে সুতাটা বাসলো, নইলে আমার কাছে সাদা সুতা নাই, এর লেগে আমি এই সুতলি দেয় লইলাম। এখন আমি এই যে একটা পাতা লইলাম, 1 2 3 4 5 5টা পাতা পর্যন্ত আমি উপরে নিচে করে সেলাই করার মতো করাম। তো এই যে
এই পাতাটা সেলাই করবাম আর এই পাতাটা নিচে দিয়ে আনবাম এই যে। আর এটা থাকবো হলো নিচে, আবার এটা থাকবো উপরে, আবার এটা থাকবো নিচে, এটা থাকবো উপরে। প্রথম পাতাটাতে আমি যে 1 2 3 4 5 5টা পাতার মধ্যে বাইন করে আনছি। এখন দ্বিতীয় নম্বর পাতাটা হয়েছে যে এটা যেটা উপরে আছেন, এটারে যে এই পাতাটার নিচে দিয়ে আনব, যে পাতার নিচে দিয়ে আবার এটার উপরে দেয়া, আবার এটার নিচে দেয়া, আবার এটার উপরে দেয়া। এটা তো এই শেষ হয়েছিন। আর এই পাতাটা এক ঘর করে বাড়বো আর কি। এখন আবার এই 3 নম্বর পাতাটা এটার নিচে দিয়ে, এটার উপরে, এটার নিচে, তারপরে এটার উপরে আবার এক ঘর বাড়বো। এখন আবার এটা সবচেয়ে ভালো হয় যদি একদম টসটসা বাড়তি মানে বড় গাছের নারিকেলের পাতা লোন যায়। তো বড় গাছে নারিকেলের পাতা এখন পালন যেতেছে না, কারণ গাছে তো আবার নারিকেল গাছে আর উঠতে পারি না। তো এইবার সবটি পাতা বাইন করে নিলাম প্রথমে। পাতাটা বাড়তি দেখে যে মিলাবে, বাড়তি পাতা হইলে মেলতো না। তো এই যে প্রথম বাইনটা কিন্তু করা হয়ে গেছে। এখন দেখুন একটা বড় খাঁচার মতো হয়ে গেছে। এখন এটা সাইজ করণ লাগবে। তো পাতা যেন যেন উল্টা উল্টা আছে, এটিতে আমি পাতাটা আগে বাস করে নিলাম গুছাইয়া। এখন এই যে উপরে যে পাতাটি রাখছি, একটা একটা পাতা ধরে টান দেম, তাইলে এই খাঁচার শেপটা কিন্তু ছোট হয়ে আইব। এই যে ছোট হয়ে গেছে। তো এই যে আমি কিন্তু একটা একটা করে টান দিয়ে এরকম ছোট করে লইছি। এখন এটারে ঝুড়ির শেপ দেওয়া লাগবো, মানে যে হাত দিয়ে এমনি করে উপর দিকে এমনি উল্টাই উল্টাই লওয়া লাগবো। এটা খুব সাবধানে করা লাগবো। যে জুরির লাইন কিন্তু আমি এবার গোল করে লইছি। এখন যে ভিতর থেকে চাপ দেম, ভিতর থেকে একটা একটা পাতা এই যে ওদের টান দিলেই মানে চাপবো। এই যে ফাঁক ফাঁক হয়ে রয়েছে, এটি বদ্ধ এবার লেগে ভিতর থেকে টানে টেনে চাপ দেয়া। যত এরকম চাপ দেওয়া যাব ভিতরে, তত কিন্তু এই ভিতরে ফাঁক ফাঁক যে এটি বন্ধ হইব আর জুড়িটা চাপবো। তো এই যে দেখতেছেন ইয়া হয়ে গেছে। মাঝখানের যে এই কাজটা করবাম, মাঝখানের
ফাঁকাটা বন্ধ করবার লাগে। এখন এই যে মাঝখানের যে ফাতাটি আমি ধরে রাখছি এটির মধ্যে একটা বান দিলাম। বেশি শক্ত না, হালকা করে একটা বান দিয়ে রাখলাম শুধু। পরে ইচ্ছা করলে এই বানটা কিন্তু খুলে দেওয়া যাব। একটা পাতা ধরে টান দিলেই এটা চাপবো। এই যে এখন পিছনে রম আছে, পরে এডি বরবার লাগে এন্ডাও বান দেওয়া লাগবো। এই পাতা দিদাই দেম। সূর্যমুখী ফুলের মতো হইতাছে। এই যে এখন এই অবস্থায় আছে। এখন যে বাড়তি পাতা দিয়ে সবটির আগা কাটতে দিলাম, কাটটা এই ডিবাইন করো। ওই যে আরেকজন ট্রেনিং করতেছে। মানে যে একটা পাতাটা ধরলাম, দইরা এই যে ভিতর দিয়ে এরম বাইন করো। এখন আবার এই পাতাটারে এটার ভিতর দিয়ে এই যে বাইন করা হয়ে গেছে গা। এখন বাড়তি যে পাতার অংশটি আছে এটি কাটতে হবে। কেঞ্চির দরকার আছে। এই যে তৈরি হয়ে গেছে আমার ঝুড়ি। ছোটবেলায় নারকেল পাতা দিয়ে আমরা কত কিছু বানাইতাম। এটি বর্তমানের ফুলাফানে তো চিনেও না, কেউ দেখছে না। ছোটবেলায় আমরা নারকেল পাতা দিয়ে গড়ি বানাইয়া হাতে দিয়ে ঘুরতাম, চশমা বানাইয়া চোখে দিতাম, আরো নারিকেল পাতার ব্যাগ বানাইতাম ছোট ছোট। এখন অবশ্য ব্যাগ বানানি বই লাগেছি, চশমা বানানিটাও আমি বই লাগেছি, খালি গড়ি বানানিটা মনে আছে। চশমা গড়ির মতোই, গড়ি বানায় দুইটা ফেস দিয়ে চশমা। এক হাতে করুন যা। না বাইরে কইছি তো আমরা যেটা সুতলি আছে এই দুটা মিলাইছিলাম একটু দেখো। এই যে হয়ে গেছে গড়ি। একজনে এক ডিজাইনের বানাইতাম।